হ্যালো ফ্রেন্ড, সুন্দর রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লবঙ্গ লতিকা। এটা মিষ্টির দোকানে তো আমরা গেলেই কিনে থাকি, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা তেমনই রসালো জুসি হয়। তাহলে দেখে নেওয়া যাক আমি লবঙ্গ লতিকা কীভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিই। এখানে লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমেই নিচ্ছি 1 কাপ ময়দা, আর 1 কাপ ময়দায় লবঙ্গ লতিকা অনেকগুলোই তৈরি হয়, তাই আমি ছোটো করেই করছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। আর খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি, এটা দিলে একটু বেশ খাস্তা হয়। দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। আর এখানে আমি গা ঘি দিয়ে তৈরি করছি, তাই গা ঘি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও বানাতে পারেন, তবে গা ঘি দিলে স্বাদটাও বেশি ভালো হয়। আর এটা অনেক দিন স্টোর করেও রাখা যায়, প্রায় 15-20 দিনের মতো রাখলেও কিছু হয় না। আর তেল দিয়ে করলে অনেক সময় তেল চিটে গন্ধ চলে আসতে পারে। আপনারা যদি সঙ্গে সঙ্গে করেই বানিয়ে খেয়ে নিতে চান, তাহলে কোনো তেল দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে আমি ঘিয়ের সাথে ময়দাটাকে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা ময়দার কণার সাথে ঘিটা লেগে যায়। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি রগড়ে রগড়ে 2 হাতে করে নিলাম। আর ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা এইভাবে মুঠো করে আমি দেখিয়ে দিচ্ছি। যদি মুঠো করে একদম ডেলা ভাব চলে আসে আর ফেলে দিলেও এটা ঝুড়ো হয়ে পড়ে যায় না, তাহলে জানতে হবে একদম পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একদম বেশি একেবারে জল দেওয়া যাবে না, কারণ দ্বিতীয়বার বেশি করে জল দিয়ে যদি আমি আবার ময়দা মিশিয়ে করি, তাহলে এটা পারফেক্ট ডোটা একদমই তৈরি হবে না আর খাস্তা হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে একদম ডোটাকেই বানিয়ে নিচ্ছি। আর ডোটা হবে একদম নর্মাল, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এটাকে চাপে দিয়ে আমি মিনিট 10 মতো রেখে দিলাম। আর এখানে আমি যে ভেতরে পুরটা দেব, আমি সন্দেশের পুর দিয়েই করছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো নারকেল বা যে কোনো শুকনো উপকরণ দিয়েও করতে পারেন, তবে সন্দেশের পুর দিলে খেতে ভালো লাগে, যেহেতু দোকানে সন্দেশের পুরই দেওয়া হয়। আর এখানে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ জল দিয়ে আমি চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেন্টের জন্য 2টো এলাচ। আর শিরাটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি এরকম চটচটে ভাব চলে আসবে, তখনই চিনি শিরাটাকে আমি একটা সাইডে চাপা দিয়ে রেখে দিয়েছি। আজকে আমি লবঙ্গ লতিকাটা টোটাল ঘিয়েই তৈরি করছি, কারণ ঘিয়ে করলে বেশি টেস্ট হয়। তাই আপনারা তেল দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না, তেল দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। লবঙ্গ লতিকা বানানোর জন্য ডো আমার একদম রেডি, দেখেই বুঝতে পারছেন খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। যেরকমভাবে লুচির জন্য ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবেই আমি মেখে নিয়েছি। আর লুচির সাইজে আমি এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করব না লবঙ্গ লতিকাগুলো, যেরকমভাবে দোকানে ছোটো ছোটো লবঙ্গ লতিকা বিক্রি হয় ঠিক সেরকম সাইজেই করছি। এরকম লুচির সাইজে করে আমার 1 কাপ ময়দায় 14টা লবঙ্গ লতিকা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা লেচিকে নিয়ে এইভাবে ভেতরে এরকমভাবে গোল গোল করে একটু রাউন্ড শেপে দিয়ে নিচ্ছি। হাতে সামান্য তেল মাখিয়ে আমি এর ওপর একটু বুড়িয়ে দিলাম, যাতে লেচিগুলো শক্ত না হয়ে যায়। আর এটাকে একটাকে নিয়ে বেলে নিচ্ছি, আর বাদবাকিগুলো চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর বেলনের ওপরও সামান্য একটু তেল মাখিয়ে নিলাম, যাতে আটকে না যায়। এইভাবে হাত দিয়ে একটু প্রথমেই প্রেস করে দিলাম, যাতে এটা চ্যাপটা হয়ে গেলে বেলতে সুবিধা হয়। আর খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না লুচিগুলো, লুচির থেকে সামান্য একটু মোটা করে এগুলোকে বেলে নিচ্ছি। আর যে পুরটাকে আমি তৈরি করে রেখেছিলাম দুধকে মেরে মেরে, দুধ আর চিনি দিয়ে, সেই পুরটাকে একটা সাইডে আমি নিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন একটা সাইডে নেওয়ার পর এইভাবে মাঝখান বরাবর এইভাবে একটু হাত দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে একটু সামান্য জল দিয়ে লাগিয়েও সিলটা করতে পারেন। খুব ভালো করে সিল করতে হবে, যাতে ভাজার সময় একদম বেরিয়ে না যায়। এইভাবে অপর সাইড থেকে নিয়ে আবার একটা এইভাবে মুড়ে দিলাম। খুব ভালো করে চেপে চেপে এগুলোকে মুড়ে দেবো, নাহলে ভাজার সময় এগুলোকে বেরিয়ে যেতে পারে। এবার এটাকে আমি উল্টে দেবো। দেখি বুঝতে পারছেন এটাকে ভালো করে সিল করা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। একটা সাইড থেকে এইভাবে মুড়ে দেবো, আবার অপর সাইড থেকে নিয়ে আবার ওটাকেও এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে। আমি আবার বলে দিচ্ছি, খুব ভালো করে মুড়ে না দিলে এটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে, খুলে গেলে ভালো লাগবে না। আপনারা একটু জল দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর যেহেতু এটা লবঙ্গ লতিকা নাম, এইভাবে মাঝখান বরাবর একটা লবঙ্গ দিয়ে দিলাম। দেখি বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে জল লাগিয়ে, দুদিকে আমি জল লাগিয়ে দেখে নিচ্ছি। এইভাবে জল লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে, একদমই খুলে যাবে না। আর মাঝখান বরাবর একটাকে আমি লবঙ্গ এইভাবে গেঁথে দিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে দেখতে হয়েছে। সব লবঙ্গ লতিকা আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে এগুলো একটু চ্যাপ্টা হয়ে যায় আর খুলে না যায়। এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর একদম আমি কমিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে আমি এই সময় রেখেছি। ছাড়ার সময় খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম, আর যখনই ছেড়ে দিয়েছি তখনই আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটা একটা করে আমি এইভাবে উল্টে দেবো, যাতে একদমই ভেতরে কাঁচা না থাকে। এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, যেমনভাবে সিঙ্গাড়া ভাজা হয় ঠিক সেরকমভাবেই ভাজতে হবে। একদম হাই হিটে ভাজা যাবে না, যেহেতু এটা ভাঁজ আছে, এই ভাঁজের ভেতরটা তাহলে কাঁচা থেকে যেতে পারে। একদম লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এটা সুন্দর কালার চলে আসবে তখনই জানবো এগুলো ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন এটা সুন্দর কালার চলে এসেছে। আর ঠিক তোলার আগের মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, যাতে একটুও না এর মধ্যে তেল বা ঘি টেনে থাকে। আর সঙ্গে সঙ্গে যে শিরাটা আমি গরম করে রেখেছিলাম, সেই হালকা গরম শিরার মধ্যেই আমি লবঙ্গ লতিকাগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে উল্টে পাল্টে 5 মিনিটের মতো, বেশিক্ষণ রাখবো না, মিনিট 5 মতো এইভাবে উল্টে পাল্টে আমি রেখে দেবো। তাহলেই লবঙ্গ লতিকার ভেতরে একদম চিনির রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। আর আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে একদম ভেতরটা রসালো আর বাইরেটা মুচমুচে থাকবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে লবঙ্গ লতিকা আমি বানিয়ে নিলাম। এইভাবে আপনারাও একবার লবঙ্গ লতিকা বানিয়ে খাবেন, দেখবেন মিষ্টির দোকান থেকে আর কিনে খেতে হবে না। সামনেই হোলি আসছে, আর এই হোলিতে লবঙ্গ লতিকাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা রসালো জুসি আর বাইরেটা ভীষণ মুচমুচে হয়। এটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।